আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই তো সকালে নাস্তা করা হয়ে গিয়েছে। আজ আর নাস্তার তেমন কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। সকালের দিকে আজকে নাস্তা একটু করে পাস্তা বানিয়েছিলাম, ওটা দিয়ে সকালের নাস্তা করে নিয়েছি। নাস্তা খাওয়ার পর এই তো শুরু হয়ে গিয়েছে সংসারের নানা কাজকর্ম, সেই সাথে একের পর এক নানান ব্যস্ততা। এগুলো আসলে প্রতিদিন সকালের রুটিনই বলা চলে। প্রতিদিন নাস্তা খাওয়ার পর রান্না বান্না না হয় সংসারের টুকটাক কাজকর্মগুলোই গুছিয়ে নেওয়া হয়। প্রতিদিন তো আর সমানভাবে যায় না, তাছাড়া যেদিন রান্নাবান্না থাকে ওই দিন অন্যান্য কাজ কিছুটা কমিয়ে দিই। তো এখন আমি চলে এসেছি একটু করে একটাকে মুছে নেওয়ার জন্য। এখন যে খুব একটা গ্লাস খুলি তা কিন্তু না, তারপরে কোথায় থেকে যে এত ধুলাবালি এসে জমে যায়, প্রতিনিয়ত এগুলোকে একটু করে মুছে পরিষ্কার রাখতে হয়। তা না হলে হাত দিয়ে ধরলে বোঝা যায় যে কতটা পরিমাণে ময়লা জমে থাকে। প্রতিদিন কম বেশি এ ধরনের কাজগুলো সকালে না হয় বিকালের দিকে গুছিয়ে নিতেই হয়। এই তো একটু একটু করে কাজগুলো গুছিয়ে নিচ্ছি। সেই সাথে সংসারের কাজের তো শেষ নেই। যেদিন রান্নাবান্না না থাকে ওই দিনেই তো বাড়তি যেসব কাজকর্ম থাকে ওগুলো গুছিয়ে নিই। এখন তো দিন অনেক ছোট, আসলে সব কিছু মিলিয়ে দেখা যায় সময়ের সাথে সব কাজ একসাথে গুছিয়ে উঠতে পারি না। একটু করে ভাগাভাগি করে কাজগুলো গুছিয়ে নিতে হয়। আজকে যে কাজগুলো গুছিয়ে নিয়েছি হয়তো বা তারপর দিন আর এই কাজগুলো গুছাবো না, অন্য কিছু গুছাতে হবে। তো ওরকম করে প্রতিদিন ধাপে ধাপে কাজগুলো গুছিয়ে নিতে হয়, আর আমি সেটাই করি। এভাবে কাজ করলে কাজ অনেক বেশি সহজ হয়ে যায়। একসাথে সব কাজ গুছিয়ে করতে গেলে নিজের কিন্তু অনেক কষ্ট হয়ে যায়, সেই সাথে পরিশ্রমটাও অনেক বেশি হয়ে যায়। তো ওই কাজটা আর করি না। সময়ের সাথে সাথে নিজেকে অনেকটাই পরিবর্তন করে নিয়েছি। এখন যেদিন রান্নাবান্না না থাকে ওই দিন সংসারে বাড়তি যে কাজকর্মগুলো আছে ওগুলো গুছিয়ে নিই। তাছাড়া ছোট দিনে আসলে কাজ করে হাতে একদমই সময় পাই না যে কিছু একটা এক্সট্রা করে করব। মানে প্রতিদিনকার যেই রুটিন ওগুলোই আসলে মেনে চলছে আর কি। যাই হোক, বাকি কাজগুলো গুছিয়ে এই তো এখন আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। যাদের বাসায় ছোট বাচ্চারা আছে তারা বলতে পারবে আসলে কাজগুলো যে কতবার করে করতে হয়। আমি ঘর ঝাড়ু দেওয়ার পর মনে হয় 1 থেকে 1.5 ঘন্টাও ভালো থাকবে না, পরে যে সেই হয়ে যায়। তো আবার নিজের মতো করে একটু করে ঝাড়ু দিয়ে নিই। সকাল বিকাল ঝাড়ু দেওয়ার পরও না ওভাবে পরিষ্কার রাখতে পারি না। তো বাচ্চারা আসলে যতই বলি না কেন দেখা যায় নোংরা করে ফেলে। তো আমরা যারা মায়েরা আছি তাদের প্রতিদিন রোজকার ডিউটিই থাকে এগুলো। তো আমি ঘরটাকে ভালো করে একটু করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। বিকেলের দিকে একটু করে মুখ দিয়ে দিব, এটাই ভাবছি। জীবনে চলার পথটা কারোর জন্যই সহজ হয় না, কখনো অনেক বেশি কঠিন থাকে, আবার কখনো অনেক বেশি সহজ। যখন বুঝতে পারবো যে দুনিয়া আসলে একটা পরীক্ষার জায়গা, তখন দেখবেন নিজেকে আর কোনো হতাশা গ্রাসই করতে পারবে না, কোনো হতাশা নিজেকে ছুঁতেও পারবে না। আমরা মানুষ মাত্রই কিন্তু ভুলে জর্জরিত, অনেকবারই অনেক কিছু শিখি, আবার ভুলেও যাই, আবার ভুল থেকে অনেক কিছুই শিখি। আমিও তার ব্যতিক্রম না, হতাশা কিন্তু ঠিকই গ্রাস করে নেয়। জীবন মানে আসলে একটা পরীক্ষা ক্ষেত্র, যেখানে সবার প্রশ্নপত্র ভিন্ন হয়ে থাকে, পরীক্ষাও আলাদা আলাদা হয়ে থাকে। তো সব সময় মহান আল্লাহ পাকের উপরে ধৈর্য রাখতে হবে। তিনি যে অবস্থানে রেখেছেন শুকরিয়া যাপন করতে হবে। অবশ্যই আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করলে সব কিছু তিনি সহজ করে দেবেন ইনশাল্লাহ। সেই আশাই রাখছি, আর সেই আশায় আসলে দিনগুলো পার করছি। জীবনে মানুষ যতই যাই বলুক না কেন, একটা সময়ের পর কিন্তু সবাইকেই মোটামুটি চেনা যায়। জীবনে ভালো সময়ে অনেককেই পাওয়া যায় যারা হাত ধরে রাস্তা দেখিয়ে দিতে আসে, নিজেকে অনেক ভালো জায়গায় নিয়ে যায়। আর শূন্য পকেটে চেনা যায় দুনিয়া কত কঠিন, তখন হাত ধরে রাস্তা দেখিয়ে দেওয়ার লোকটাও পাওয়া যায় না। যখন জীবনে হতাশা চলে আসে আর এই সময়টা আসে, তখন খুব ভালো করেই জীবনটাকে উপলব্ধি করা যায়
যে আসলে জীবন কত কঠিন, তবে সব কিছু মেনে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। সব কিছু সহজে মেনে নিতে পারলে জীবন অনেক বেশি সহজ আর অনেক বেশি সুন্দর। তবে জীবনে বাধা আসবে, সেই বাধা বিপত্তি কাটিয়ে এগিয়ে যেতে হবে, সেটার নামই হচ্ছে জীবন। কোথাও একটা শুনেছিলাম, টাকা না থাকলে বোঝা যায় কে আপন কে পর। আসলেই সময়ের সাথে সাথে কখনো এই শব্দটার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। আমরা কিন্তু সঞ্চয় বলতে বুঝি কিছু টাকা জমিয়ে রাখা, নিজের জন্য রাখা। এই শব্দটার সাথে কম বেশি আমরা সবাই পরিচিত। আসলে ওরকমভাবে আমার যে খুব একটা অভিজ্ঞতা আছে তা কিন্তু না, তবে আমি যেভাবে গুছিয়ে সংসারটা চালাই বা চলার চেষ্টা করি ওটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সঞ্চয় বলতে যে খুব বেশি একসাথে টাকা জমাতে হবে তা কিন্তু না। গুছিয়ে চলতে পারলে দেখবেন মাস শেষে মোটামুটি বেশ অনেকটা টাকা সঞ্চয় করা যায়। তবে হ্যাঁ, আমরা যারা গৃহিণীরা আছি তাদের ক্ষেত্রে একটু কঠিন, তবে একেবারে অসম্ভব কিছু নয়। যারা চাকরিজীবী আপুরা আছেন, কাজকর্ম করেন, ওনাদের ক্ষেত্রে কিন্তু টাকা জমানোটা বেশ অনেকটাই সহজ। এক্ষেত্রে একটু খেয়াল করলে দেখবেন যে আপুদের হাজব্যান্ড বাহিরে থাকে বা চাকরিজীবী, অনেক ক্ষেত্রে কিন্তু আপুদের অনেক কিছু কেনাকাটা করতে হয় বা বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া আনা। তো সেক্ষেত্রে দেখা যায় কি ওখান থেকেও কিছু টাকা চাইলে কিন্তু আমরা সেভ করতে পারি। যেমন অনেক সময় বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যাওয়ার সময় এক সময় দেখা গেল বাসার কাছাকাছি হলে, বেশি একটা দূর না, সকালের দিকে যেহেতু বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়, তো সকালের এই সময়টা কিন্তু অনেক বেশি স্নিগ্ধ থাকে আর হাঁটাহাঁটি কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী। তো সেক্ষেত্রে যদি হাঁটা সম্ভব হয় আর কি, তো ওখান থেকেও চাইলে আমরা কিছু টাকা সেভ করতে পারি। যেমন রিক্সাতে না গিয়ে আমরা হেঁটে গেলাম। একেবারে যে সবসময় হেঁটে যেতে হবে আমি সেটা বলছি না, যদি সম্ভব হয় আর কি, সেক্ষেত্রেও দেখা যায় কিছু টাকা আমরা সেভ করতে পারি। আর বাচ্চাদেরকে যখন আমরা এটা সেটা কিনে দিই, সেটা না দিয়ে বাসায় বানিয়েও কিছু খাবার দিতে পারি। এক্ষেত্রেও দেখা যায় আমাদের কিছু টাকা সেভ হয়। মাস শেষে আমরা কিছু টাকা অল্প করে হলেও জমাতে পারি। অনেক সময় দেখা যায় বাজারের জন্য অনেক আপুরাই কিন্তু এই দিকটা সামলিয়ে থাকেন। তো সেক্ষেত্রে যদি আমরা প্রোটিন, আমিষ, শর্করা এই দিকটা খেয়াল রেখে সপ্তাহের জন্য একটা প্ল্যান করে তারপর পুরো মাসের বাজারটা করি, সেক্ষেত্রেও কিন্তু আমরা ওখান থেকেই বুঝে শুনে বাজার করলে কিছু টাকা গোছাতে পারি। সেই সাথে মাস শেষে কিছু টাকা জমলে নিজের ছোটোখাটো শখগুলোও পূরণ করতে পারি। সেক্ষেত্রে আর ভাইয়াদের কাছে বলতে হয় না, নিজেরটা দিয়ে নিজেই কিছু একটা কেনা যায়। ওভাবে করেই ছোটোখাটো কিছু কেনাকাটা করলে নিজেরও ভালো লাগে। ওভাবে করেও কিছু টাকা আমরা সেভ করতে পারি। তাছাড়া অনেক সময় হয় কি একটা জিনিস ছাড়া আমরা চলতে পারছি, দেখবো যে এই জিনিসটা ছাড়া আমরা আদৌ চলতে পারছি কি না। তো সেক্ষেত্রে দেখা যায় কিছু টাকা সেভ করা যায়। একটা জিনিস পছন্দ হয়ে গেলে যে সাথে সাথে নিতে হবে সেটা কিন্তু না। 1-2 দিন ভেবে বা তারপর দিনও ভাবলাম, যদি সেক্ষেত্রে আমার মনে হয় যে না সেই জিনিসটা আসলেই আমার প্রয়োজন, তখন না হয় কিনে নেব। আর যখন 1-2 দিন ভাবার পরে সেই জিনিসটা কিন্তু অনেক সময় মন থেকে বের হয়ে যায় বা প্রয়োজন হয় না, তো সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু টাকা বাঁচাতে পারলাম। এভাবে করে কিন্তু মোটামুটি কিছু টাকা সঞ্চয় করা যায়। তবে খুব বেশি সঞ্চয় করা না গেলেও কিন্তু কিছুটা টাকা আমরা জমাতে পারি। আমি যে খুব একটা টাকা জমাই বা সঞ্চয় করতে পারি তা কিন্তু না, তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় নিজের অভিজ্ঞতা থেকে এগুলো শেয়ার করছি। একটা সময় ছিল আমি সিরামিক আইটেম, থালা বাটি এগুলো প্রচুর কিনতাম। মানে এত এত কিনেছি যে আজকে প্রায় আমি 4-5 মাস ধরে এগুলো কিনিই না, থালা বাটি ওরকম। তারপরেও আমার বাসায় আসলে জায়গায় নেই রাখার মতো। ওভাবে আসলে খুব বেশি যেটা ভালো লেগে যায় ওটা কিনি বা ছোটোখাটো কিছু।
আগের মতো যে একসাথে অনেকগুলো কিনে নিতাম সেটা হয়তো বা এখন কিছুটা কমিয়ে দিয়েছি, তবে চেষ্টা করছি আসলে সময়ের সাথে সাথে আরও অনেকটাই পরিবর্তন করব সেই আশায়। তো এখন দেখা যায় কি আমার আগে যেভাবে টাকা খরচ হতো এখন আমি অনেকটাই কেনাকাটা কমিয়ে দিয়েছি। তো সেক্ষেত্রেও দেখা যায় আমার কিছু টাকা বেঁচে গিয়েছে। তবে হ্যাঁ, যখন আমার অনেক জিনিস খুব বেশি ভালো লেগে যায় বা কিছু একটা কেনার চিন্তা করি তখন অবশ্যই আমি 1-2 মাস অপেক্ষা করি, যেমন জুনাইদের বাবাকে বলি। তো দুজন মিলে পছন্দ হলে তবে একটু করে সেভ করে তারপর কেনাকাটা করি। তো এভাবেই আসলে করার চেষ্টা করি আর কি, যতটুকু সম্ভব। সংসার জীবনটা এমনই, আপনি কোনো কিছু শিখতে হবে না, সময়ের সাথে সাথে সংসারই আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। একটা সময় ছিল যখন আমিও তেমন কিছুই জানতাম না, আস্তে আস্তে সময়ের সাথে সাথে অভিজ্ঞতা হচ্ছে, নতুন করে শিখছি, এভাবে করে আসলে চলার চেষ্টা করছি। সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করেছি। জানি আমার আপুরা আমার থেকে অনেক বেশি জ্ঞানী এবং গুণী, আমি তাদেরকে অনেক বেশি শ্রদ্ধা করি। নিজের ভালো লাগা থেকে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো এর মধ্যে কিন্তু সারাদিনের টুকটাক কাজকর্ম আমি গুছিয়ে নিয়েছি, যেটা আপনারা নিশ্চয়ই দেখেছেন। তারপর বিকেলের দিকে একটুখানি বাহিরেও গিয়েছিলাম, এই তো বাজার করার জন্য। আজকে আর বাজারগুলো দেখাচ্ছি না, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আসার পথে বাহির থেকে একটু করে খাবারও নিয়ে এসেছিলাম। হঠাৎ করে না ফুচকা দেখে জুনাইদের বাবা এখানে 2 প্যাকেট ফুচকাও নিয়েছিল। সেই সাথে এখানে একটা পার্সেল নিয়েছিলাম বাঙালি দোকান থেকে, এটা ছিল খাসির মাংস, ডাল আর সবজি, ওটা নিয়ে এসেছিল। তো এই তো রাতের খাবার হয়ে যাবে। মাঝে মধ্যে বাহিরে গেলে আসলে রান্না করতে ইচ্ছে করে না। বাসায় না আমি একটু করে খিচুড়ি রান্না করেছিলাম, ওটাও ছিল, তো যার জন্য একটা পার্সেল নিয়ে এসেছি। তো যাই হোক, এভাবে করে আসলে চলতে হয় আর কি। তো বাজারগুলো আনা হয়েছে, রেখে দিয়েছি, আগে একটুখানি খাবার দাবার খাবো, তারপর বাজারগুলো একটু করে গুছিয়ে নেব। বাহিরে গেলে বাজার করে নিয়ে আসার পর শরীর এত বেশি ক্লান্ত লাগে, আনার পর পর বাজারগুলো এভাবেই রেখে দিয়েছি, ওভাবে গোছানো হয়নি। তো একটু করে রেস্ট করে পরে বাজারগুলো গুছিয়ে নেব। তো যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।